উই আর কমিটেড, আমরা সংকল্পপত্রে লিখেছি ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। জল্পনা কল্পনা শেষ। আগস্টে রাজ্য বিধানসভায় পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। রাজ্যে দীর্ঘ প্রত্যাশিত অভিন্ন দেওয়ানি বিধি বিল এখনই পেশ না হলেও সোমবার এ বিষয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার কক্ষে দাঁড়িয়ে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেন, পশ্চিমবঙ্গ জুড়ে এবার থেকে সকলের জন্য একটি সাধারণ আইন বলবৎ হবে। ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা আইনের দিন শেষ হতে চলেছে। এই বিল পাশের বিষয়ে তাদের সরকার সম্পূর্ণ সংকল্পবদ্ধ। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আমরা কমিটেড ইউনিফর্ম সিভিল কোড বিল আমরা আনবো। আমরা কমিটেড এবং এই বিল আমরা আনবো। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান। আমরা পশ্চিমবঙ্গেও আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল ইন্ট্রোডিউস করব, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। 2 জুলাই ক্যাবিনেটে খসড়া। সোমবার 3টি বিল পেশ করে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এও জানান, ইউসিসি বিল আনতে বিশেষ কমিটি তৈরি করা হচ্ছে। তার নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাই। কমিটিতে বিভিন্ন পেশার 5 জন সদস্য থাকবেন। আগামী 2 জুলাই মন্ত্রিসভায় খসড়া বিলটি আসবে অনুমোদনের জন্য। এরপর 4 সপ্তাহ প্রস্তুতির কাজ চলবে। তা শেষ হলে আগস্টের গোড়ায় অর্থাৎ বাদল অধিবেশনে পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল। আমরা আগামী 2 তারিখে ক্যাবিনেটে এই বিলের খসড়া অনুমোদনের জন্য আনতে চলেছি। আমি উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। আমি এই হাউসে অ্যাসিওর করছি যে এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। তিনি স্পষ্ট করেন যে এই বিলটি একেবারে শূন্য থেকে তৈরি হচ্ছে না। মূলত 3টি রাজ্যের সফল মডেলকে সামনে রেখে এর আইনি রূপরেখা সাজানো হয়েছে। উত্তরাখণ্ড ইউসিসি অ্যাক্ট 2024, আসাম ইউসিসি বিল 2026, গুজরাট ইউসিসি বিল 2026। আমরা এই বিলে সোর্স বেস এন্ড রিডিং অ্যাপ্রোচ গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024 একে বেস করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। কমিটিকে রাজ্যের প্রচলিত বিভিন্ন পার্সোনাল ও ফ্যামিলি ল বা পারিবারিক আইনগুলির ওপর একটি পুঙ্খানুপুঙ্খ ও বিজ্ঞানসম্মত সমীক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত বিবাহ, বিবাহ বিচ্ছেদ, খোরপোশ, উত্তরাধিকার ও সম্পত্তি বন্টন, দত্তক নেওয়া এবং লিভ ইন রিলেশনশিপ সহ মোট 7 থেকে 9টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর সমীক্ষা চালাবে এই টাস্ক ফোর্স। মূল কাজ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধির সঙ্গে কথা বলে তাদের মতামত গ্রহণ। তথ্য অভিযোগ দিয়ে আপনারা রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট রঞ্জনা দেশাইয়ের কমিটির কাছে আপনাদের বক্তব্য রাখবেন। কিন্তু শুনে রাখুন, উই আর কমিটেড, আমরা সংকল্পপত্রে লিখেছি ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে।
বিলের আওতার বাইরে আদিবাসী, কুর্মী ও মূলবাসীরা। উত্তরাখণ্ড বা আসামের মতোই পশ্চিমবঙ্গের বিলটিতেও জনজাতিদের আবেগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন রাজ্যের প্রাচীন জনজাতিদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখতে বেশ কিছু সম্প্রদায়কে এই প্রস্তাবিত আইনের আওতার বাইরে রাখা হচ্ছে। মূলত আদিবাসী, কুর্মী এবং মূলবাসী সম্প্রদায়ের মানুষ এই অভিন্ন দেওয়ানি বিধির পরিধির বাইরে থাকবেন। এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ আর যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। সোমবার এই ঘোষণা করে শুভেন্দু অধিকারী বলেন, গুজরাট, উত্তরাখণ্ড, অসমের পর এই রাজ্যে ইউসিসি বিল আনা হবে। এতে সব সম্প্রদায়ের জন্য এক আইন লাগু হবে। আলাদা আলাদা ধর্মের ভিত্তিতে আলাদা কোনো আইন হবে না। এদিকে তৃণমূল স্পষ্ট করে দিয়েছে যে তারা দেশের প্রত্যেক নাগরিকের জন্য সমতা, মর্যাদা এবং ন্যায় বিচারের মতো সাংবিধানিক আদর্শের সম্পূর্ণ পক্ষপাতী। কোনো ব্যক্তিগত আইন যাতে কোনোভাবেই বৈষম্যকে টিকিয়ে রাখতে না পারে তাও নিশ্চিত করা প্রয়োজন। সরকার যেন কোনো কিছু চাপিয়ে না দেয়। যা হয়েছে আমরা যা বলার সময় এলে বলবো। আমরা ইউসিসি নিয়ে আমাদের পরিষ্কার কথা, ভারতবর্ষ এমন একটি দেশ, সেখানে হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সমাজের এমন কিছু রীতিনীতি চলে আসে যেই কারণে হিন্দু সমাজ থেকেও আদিবাসী, জনজাতি বহু অনেককে তো বাদ দিতে হয়েছে বিলের থেকে। মানে এরকম অনেক ক্ষেত্র আছে, কিছু জায়গা আপনি বাদ দিচ্ছেন, কিছু জায়গা বাদ দিচ্ছেন না। কিছু জনজাতি বা কিছু সমাজের একাংশের পুরনো রীতি, নিজস্ব রীতিকে আপনি সম্মান দিচ্ছেন, বাকিদের ক্ষেত্রে সম্মান দিচ্ছেন না। সমাজের যেটাই সামাজিক রীতির উপর আসবে সেটা একটা ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। আমরা পক্ষে বিপক্ষে এই ধরনের বিতর্কে চাইছি না। আমরা চাই সরকার দুম করে চাপিয়ে না দিয়ে, তড়িঘড়ি না করে, যেটাই হবে, যে সমাজ হোক, সকলের সঙ্গে একটা ঐকমত্যের ভিত্তিতে যা করা যায়। মুখ্যমন্ত্রী হাউসের সামনে আশ্বাস দিয়ে জানান, এই কমিটিকে সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য মাত্র 4 সপ্তাহের সময়সীমা দেওয়া হয়েছে। আগামী আগস্টের ক্রান্তি মাসে কমিটির চূড়ান্ত সুপারিশ হাতে পাওয়ার পরেই বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হবে এবং তা দ্রুত সমগ্র পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।